দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর ছেলের জন্য থালা সাজিয়ে ফেলেছি। আর 1 জুন হচ্ছে জামাই ষষ্ঠী। তা আমি কি জামাই? এত সাজিয়ে দেওয়ার কি হয়েছে? কোনো মানে হয় এগুলোর? দেখ ইস কিভাবে দিয়েছে দেখ। আমি তো আজ জন্মদিন হয়, আমার মনে হয় সেকেন্ড টাইম চলছে জন্মদিন। এত কে সাজিয়ে দেয় এরকম ভাবে? বাবাকে সাজিয়ে দাও। কেন বাবাকে সাজিয়ে দেবো কেন? ওরা বাচ্চা মানুষ, এখন তোরা আনন্দ করে খাবি। হ্যাঁ, বাবাকে সাজিয়ে দেবে। বাবা কত কি করেছো? আজকে মা প্রাণ খুলে মন খুলে রান্না করেছে। তা কি কি আইটেম করেছো সেগুলো তো বললে না। তো সাদা ভাত, কাগজি লেবু, মানে থালায় রয়েছে শসা, ওদিকে হচ্ছে মৌরলা মাছের ঝিঙে আর আলু দিয়ে ধনেপাতা দিয়ে চচ্চড়ি, এদিকে চিতল মাছ, চিকেন খেতে খুব ভালোবাসে ছেলে, আর ওদিকে হচ্ছে মৌরলা মাছের টক, সাদা দই মানে টক দই আর চাটনি। পাঁপড় ভাজাটা শুধু স্কিপ করে গেল, আর রসগোল্লাটা ওটা ঠিক আছে, আরেকদিন তোকে করে দেবো। কোনটা দিয়ে খাবি কিছু বুঝতে পারছিস না? হ্যাঁ, আগে চচ্চড়িটা দিয়ে খা। যেভাবে আমি সাজিয়ে দিয়েছি সেভাবে খেতে থাক। বুঝেছিস? ভালো লাগছে না দেখতে? এ বাবা, জলটাই তো দেওয়া হলো না, দাঁড়া জল দেবো। এরকম ভাবে যদি যখন দেখবি শাশুড়ি গুছিয়ে দেবে, দেখবি কি মজা হবে, আনন্দ হবে। তো বলতে পারবি আমার মাও এরকম গুছিয়ে দিত, তাই না? তা যাই হোক বন্ধুরা, আজকের রেসিপি তো আমি মানে তোমাদের সাথে শেয়ার করলাম, আর ছেলেকে সাজিয়ে দিলাম। আসলে আমার মন চাইলো আজকে ছেলেকে এরকম ভাবে গুছিয়ে দিই, রূপককেও দেবো। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।